नमस्कार बंधुरा ओलिफुडे सबाइके अनेक अनेक स्वागत जानिए शुरू करছি आजकेर रेसिपि। आज के आमी साबुर खिचुड़ी बानाबो। तार जोन्नो आमी 100 ग्राम साबु निয়েছি एखाने। प्रथमे जल पाल्टे पाल्टे भालो करे धुए नेब और तारपरे आमी भिजिए राखबो जलेर मध्य। जखन देखबो साबुगुलो ठीक फुले उठेছে तखन आमी रान्नाटा बसाबो। यदि साबुर क्वालिटी भालो हय ताहले 10 मिनिटेर मध्य साबुगुलो फुले उठबे, ता ना होले आरेकटु टाइम बेशी लागबे। साबुर खिचुड़ी बानाনোর জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ মতো মুগের ডাল। আমি এটা ধুয়ে নেব জল দিয়ে। কুমড়ো নিয়েছি, একটা ছোট সাইজের আলু, একটা গাজর, আর এখানে নিয়েছি একটা টমেটো, আর ছোট্ট ছোট্ট দু টুকরো আদার খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, আমি পরিমাণ মতো দেব। এই সবজিগুলো এখন আমি কেটে নেব। সবজি কেটে ধুয়ে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর আলুটাও একইভাবে এরকম চারকোনা করে কেটে নিয়েছি। কুমড়োটাও একইভাবে কেটেছি, আর টমেটোটা আমি একটু পরে কেটে নেব। কড়াইতে প্রথমে আমি সাদা তেল দেব, পরিমাণ মতো সাদা তেল দেব, একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব আর সামান্য কিছু জিরে। 2 থেকে 3 সেকেন্ড নাড়াচাড়া করে তারপরে আমি কেটে রাখা আলুগুলো আর গাজরটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। 1 থেকে 1.5 মিনিট আমি গাজর আর আলু একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন কেটে রাখা কুমড়োটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একই সাথে আমি এটাও একটু ভেজে নেব। ধুয়ে রাখা মুগ ডাল এখন দিয়ে দেব, আর আঁচ কমিয়ে সমস্ত কিছু একটু কষিয়ে নেব। এই পর্যায়ে আমি আদা বাটা দিয়ে দেব। সমস্ত উপকরণ আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এই রান্নাটাতে আমি হলুদ ব্যবহার করব না, আপনারা আপনাদের স্বাদ মতন লবণটা দিয়ে দেবেন এতে। এখন আমি সামান্য পরিমাণে একটুখানি জল দেব যাতে ডাল আর সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আর কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেব। গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে তলা থেকে পোড়া লেগে যেতে পারে। একাদশীর উপোস বা বাড়িতে অন্য কোনো পুজোর অনুষ্ঠান থাকলে আপনারা এই রান্নাটি করে খেতে পারেন, খুব সুস্বাদু লাগে খেতে। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে এভাবে করে কেটে নিয়েছি, এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন ওপর থেকে কয়েক ফোঁটা ঘি ছড়িয়ে দিলাম। সাবুটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করতে হবে না। এখন নামিয়ে নেব আমি। হয়ে গেছে আমার সাবুর খিচুড়ি রান্না করা। এটা এখন প্রচণ্ড গরম আছে, একটু ঠান্ডা হলে আরও ঝুরঝুরে দেখাবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।